আমার সন্তান চাই, সন্তান। আমি মা হতে চাই। শোনো, তোমার সাথে আমার কিছু কথা বলার ছিল। বলো। এত কিন্তু কিন্তু করছো কেন? বলো কি হয়েছে? আমি প্রেগনেন্ট। সত্যি? কি বলছো তুমি? এটা তো খুব আনন্দের খবর। আমি আমি খুব খুশি হয়েছি রিয়া। কিন্তু 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 কি? তুমি তুমি খুশি হওনি? কি হয়েছে রিয়া? কি হয়েছে? আমি এই বাচ্চাটা চাইছি না। হোয়াট? আরে কি বলছো তুমি? আর ইউ ম্যাড? না না, আমি এই বাচ্চাটা এখন নিতে পারবো না। কিন্তু কেন? আমি এখন প্রস্তুত নই। মাত্র মাত্র 1 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, এর মধ্যে এত দায়িত্ব আমি পালন করতে পারবো না। ওকে, আমি বুঝলাম, কিন্তু সেটা তুমি আগে সাবধান হতে পারতে। তুমি এখন যখন প্রেগনেন্ট হয়ে গেছো, দেখো রিয়া, এটা কিন্তু অন্যায় হবে। তুমি তো দেখছি আমার সমস্যাটা বুঝছোই না। থাক, তোমাকে আমি বলতে এসেছিলাম আমার সুবিধার জন্য, আর তুমি তো তোর রিয়া, তুমি এত টেনশন করো না, আমি তো আছি। দেখো, আমি সব সামলে নেব। দেখো, বেবি যখন এসেই গেছে, তুমি ওকে অ্যাকসেপ্ট করে নাও। আমি আমি বলছি তো, আমি সব সামলে নেব। প্লিজ রিয়া। আমি অ্যাবর্শন পিল খেয়ে নিয়েছি। হোয়াট? কি? জন্ম দেবো আমি, তাই ডিসিশনটা আমাকেই নিতে দাও। না, বাচ্চাটা তোমার একার নয়, আমারও। তাই ডিসিশনটা আমিও নেব। এটা এটা তুমি কি করলে রিয়া? শোনো জয়, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? আমরা বাচ্চা নেব না এমন তো নয়, আমরা 2-1 বছর পরে নিই। রিয়া, কত মানুষ বাচ্চা নিতে চাইছে, আসছে না বাচ্চা। মন্দির, মসজিদ, গির্জাতেও মাথা কুটে মরে, তাও বাচ্চা আসে না। ট্রিটমেন্ট করিয়েও কত মানুষের বাচ্চা আসে না। আর ভগবান তোমাকে না চাইতেই একটা বেবি দিলেন, আর তুমি তাকে ছি ছি রিয়া, ছি। এটা তুমি ঠিক করলে না, ছি। রিয়া বলো, কি খবর? বলো বলো, কি খবর? এবারেও ফেল, কনসিভ করতে পারিনি। ওহ মাই গড, রিয়া এইবার নিয়ে 4 বার ফেল করলে। আমি কি করব বলো? আমি তো চাইছি আমার একটা বেবি হোক, কিন্তু ইয়েস, আজ চাইছো। 2 বছর আগে ফিরে যাও, যখন ভগবান তোমায় দিয়েছিলেন তখন তুমি চাওনি। আজ তুমি তাকে চাইছো, সে আসছে না। এটাই হয় রিয়া, এটাই হয়। আমি আমি ভুল করেছি জয়। আমি তো এখন একটা বেবি চাইছি। আমি যখন রাস্তায় কোনো বাচ্চাকে দেখি, তখন আমার বুকটা কেমন করে ওঠে। আমি আমি কি আর কখনো মা হতে পারবো না জয়? বলো না, পারবো না? আমি জানি না, সবই ভগবানের হাতে। এখন আর কেঁদে কি লাভ? সবই তো ভগবানের হাতে। ভগবান হয়তো তোমাকে শাস্তি দিচ্ছেন, আর তাছাড়া ডক্টর তো বলেছেন তোমার মধ্যে তেমন কোনো প্রবলেম নেই। তাও জানি না কেন, আমি কিছুই বুঝতে পারছি না।
আমার ভুলের শাস্তি আমি পাচ্ছি জয়, আমি শাস্তি পাচ্ছি। ভুল যা হওয়ার তা তো হয়েইছে, এখন আর কোনো কিছু করে তো সেই ভুলটা শোধরানো যাবে না। ভগবানের উপর আস্থা রাখো। কি জানো তো, মানুষের যখন যেটা আসে তখন সেটাকেই অ্যাকসেপ্ট করা উচিত, সেটা ভালো হোক বা মন্দ। সন্তান ভগবানের দান, তাকে নষ্ট করো না। পরিস্থিতি যাই হোক না কেন, চাইলে একটা প্রাণকে শেষ করা যায়, কিন্তু চাইলেই একটা প্রাণকে সৃষ্টি করা যায় না, ওটা আমাদের হাতে নেই।